হ্যালো গাইজ, আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড ফিল্মোরা ভিডিও এডিটিং মাস্টার ক্লাস বাই ওভিতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি টাইমলাইন সম্পর্কে। তো এই যে ফিল্মোরার অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে মূলত বলা হয় ফিল্মোরার টাইমলাইন। আজকের ভিডিওতে আমরা এই টাইমলাইন সম্পর্কে জানবো এবং হলো গিয়ে এর কিছু কাজও দেখব। তো তার জন্য সর্বপ্রথম আপনারা ওয়াইল্ড লাইফ ফোল্ডারে যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে ইম্পোর্ট করে নেবেন। এই ফাইলগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে ডিসক্রিপশনে লিংক রয়েছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অথবা ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয় এটা যদি আপনারা না জানেন তাহলে আমার আগের যে এপিসোডটি রয়েছে সেটা আপনারা দেখে আসতে পারেন। ওইটাতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা মানে ফিল্মোরার মধ্যে ফাইল ইম্পোর্ট করতে পারেন। তো ইম্পোর্ট করার পর আপনারা যে কোনো একটি ভিডিও ক্লিপ এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে নিয়ে এসে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর এখানে যখন হলো গিয়ে আপনার ক্লিপটি ছেড়ে দিবেন, এখানে হলো গিয়ে একটি দাগ দেখতে পারবেন। এই যে দাগটি, এটাকে মূলত বলা হয় টাইমলাইন ইন্ডিকেটর। এই দাগটি যেখানে থাকবে সেই জায়গাতে যেই ফাইল বা যেই জিনিসটি থাকুক না কেন সেই জিনিসটি এখানে আপনারা প্রিভিউ করে দেখতে পারবেন। যেমন এখন হলো গিয়ে এই দাগটি খালি অংশে রয়েছে, এটাকে যদি আমরা আমাদের ক্লিপের উপরে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন আপনাদের ক্লিপের যে অংশটুকু রয়েছে বা ফ্রেমটা রয়েছে ওইটা এখানে শো করবে। তো এটাকে জাস্ট আপনারা ড্র্যাগ করেও আপনাদের ক্লিপটি প্রিভিউ করে দেখতে পারেন, অথবা যদি আপনার ক্লিপটি একেবারে ভিডিও আকারে প্রিভিউ করে দেখতে চান তাহলে আপনার স্পেস বাটন প্রেস করে অথবা এটাতে ক্লিক করেও ভিডিও ক্লিপের প্রিভিউটি দেখতে পারেন। এখন যখন আপনার ক্লিপ আপনাদের টাইমলাইনে আনবেন তখন হলো গিয়ে এমন হতে পারে আপনাদের ক্লিপের উপরে সবুজ একটি দাগ থাকতে পারে অথবা লাল একটি দাগ থাকতে পারে। এখন লাল দাগ যদি আপনাদেরকে শো করি, সাপোজ আমরা যদি এখানে দুইটা ক্লিপ নিয়ে আসি তাহলে দেখতে পাবেন এখানে লাল একটি দাগ শো করছে। তো যদি আপনাদের ক্লিপের উপরে কোনো সবুজ দাগ শো করে এর মানে এটাই যে ওই ক্লিপটি আপনারা স্মুথলি প্রিভিউ করে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এমন লাল একটি দাগ শো করে তাহলে এর মানে এই যে আপনারা এই ক্লিপটি প্রিভিউ করে দেখতে পারবেন কিন্তু স্মুথলি দেখতে পারবেন না, অনেক আটকাবে বা ল্যাগ দিবে। তো আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ক্লিপটি অনেক ল্যাগই ভাবে আর কি প্রিভিউ হবে। তো যদি এই ক্লিপটি মানে কোনো ক্লিপের উপরে এরকম রেড দাগ চলে আসে, ওইটাকে যদি স্মুথ ভাবে আপনারা প্লে করে দেখতে চান তাহলে আপনাদের ওই ক্লিপটুকু রেন্ডার করে নিতে হবে। এখন রেন্ডার করার দুইটি ওয়ে রয়েছে। সর্বপ্রথমত সেটা হলো গিয়ে আপনারা জাস্ট ক্লিপটি সিলেক্ট করবেন, দেন আপনাদের কিবোর্ডের এন্টারে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ক্লিপের ওই অংশটুকু রেন্ডার হয়ে যাবে। যখন রেন্ডার হয়ে যাবে এবং স্মুথলি আপনারা প্রিভিউ করতে পারবেন তখন দেখতে পাবেন গ্রিন দাগ চলে আসবে, মানে রেড দাগ চলে যাবে এবং গ্রিন দাগ চলে আসবে। অথবা আপনারা যদি এখানে মানে ক্লিপটি সিলেক্ট করে ফাইলে যান, এখানেও আপনারা রেন্ডার প্রিভিউর অপশন পেয়ে যাবেন এবং এখানে দেওয়াই রয়েছে যে শর্টকাট এন্টার কি, এটাতে ক্লিক করেও আপনারা রেন্ডার করে নিতে পারেন। যেহেতু আমাদের ক্লিপটি অলরেডি রেন্ডার হয়ে গেছে এই কারণে এই অপশনটি এখন অফ হয়ে আছে। তো এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখতে পাবেন এটা একেবারে স্মুথলি প্লে হবে। তো এরপর সাপোজ আপনারা একটি ক্লিপ নিয়ে আসলেন, এখন এই ক্লিপটিকে আপনারা কাটতে চান, তার জন্য এখানে যে টাইমলাইন ইন্ডিকেটরটি রয়েছে এটার মাধ্যমে আপনারা এই ক্লিপটিকে কাটতে পারবেন। তো তার জন্য আমরা ক্লিপটিকে একেবারে শুরুতে নিয়ে যাই এবং সাপোজ আমাদের এই ক্লিপটি হলো গিয়া রয়েছে 10 সেকেন্ডের। এখন আপনাদের 7 সেকেন্ড থেকে কাটা লাগবে, মানে আপনার 7 সেকেন্ড প্রয়োজন, পরের 3 সেকেন্ড আপনার প্রয়োজন নেই। তো আপনারা জাস্ট এই টাইমলাইন ইন্ডিকেটরটি দিয়ে 7 সেকেন্ডে যাবেন। কিভাবে বুঝবেন যে আপনারা 7 সেকেন্ডে পৌঁছেছেন কিনা? এখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা কত সেকেন্ডে রয়েছেন, যেমন 6.11 সেকেন্ডে। তো আমরা আরেকটু আগে যাব, তাহলে আমরা 7 সেকেন্ডে পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা 7 সেকেন্ডে পৌঁছে গিয়েছি এবং এখান থেকে যদি আপনারা এই ক্লিপটিকে কাটতে চান তাহলে এখানে যে সিজর আইকনটি রয়েছে এটার মাধ্যমে আপনারা কাটতে পারেন। জাস্ট এই আইকনটিতে আপনারা ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন আপনাদের যে ভিডিও ক্লিপটি রয়েছে এটা কেটে যাবে। এবং আরো একটি ওয়ে রয়েছে কাটার, সেটা হলো গিয়া আপনারা যদি চান তাহলে ক্লিপটি সিলেক্ট করে এখানেও যে সিজর আইকনটি রয়েছে এটার মাধ্যমে আপনারা ক্লিক করে আপনাদের ক্লিপটিকে কেটে নিতে পারেন। এখন সাপোজ আপনাদের এই 3 সেকেন্ড মানে পরের 7 সেকেন্ডের পরের 3 সেকেন্ড আপনাদের প্রয়োজন নেই, আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। এখন আমরা আমাদের ক্লিপটি মাঝে নিয়ে আসি একটু ক্লিয়ারলি বোঝার জন্য। তো সাপোজ আপনারা যখন ডিলিট করে দিবেন এখন এই ক্লিপের পরের অংশটুকু আপনাদের আবার প্রয়োজন হতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কিভাবে আনবেন, এটা আনারও দুইটি ওয়ে রয়েছে। এক হলো গিয়ে আপনারা ক্লিপটিকেই আবারও টাইমলাইনে নিয়ে আসবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিপটি পেয়ে যাবেন একেবারে 10 সেকেন্ডেরই। অথবা আপনারা যদি চান এটা যে ডান পাশের যে 3 সেকেন্ড আপনারা রিমুভ বা কেটে ফেলেছিলেন
তাহলে আপনারা এখান থেকে হলো গিয়ে ডান পাশে যদি একবারে শেষ অংশে নিয়ে যান তাহলে এরকম আপনাদের মাউসের কার্সরটি হয়ে যাবে। এখান থেকে আপনারা ক্লিক করে একেবারে ডান পাশে টেনেও ওই 3 সেকেন্ড রিস্টোর করে নিতে পারেন। সেম ভাবে যদি আপনারা ডান পাশে না কেটে বাম পাশ থেকে আর কি 3 সেকেন্ড কেটে ফেলেন, তাহলে বাম পাশেও আপনারা এইভাবে আর কি ক্লিক করে ওই অংশটুকু আবার ফেরত আনতে পারেন। এখন সাপোজ চিন্তা করেন আপনারা হলো গিয়ে একটি ক্লিপকে কাটলেন। এখন আপনাদের এখানে হলো গিয়ে 2টি ক্লিপ রয়েছে। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে হলো গিয়ে আমাদের যে টাইমলাইন ইন্ডিকেটরটি রয়েছে, এখানে যদি আমরা আমাদের ক্লিপটিকে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন এটা ম্যাগনেটের মতো লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাগনেটের মতো পুরো একেবারে ইন্ডিকেটর বরাবর একেবারে অ্যাকুরেটলি লেগে গিয়েছে। শুধু ইন্ডিকেটর নয়, এটাকে যদি আমরা আমাদের আরেকটা ক্লিপের পাশেও আনি তারপরেও দেখতে পাবেন সেম ভাবে ম্যাগনেটের মতো লেগে যাবে। তো এটা মূলত হলো গিয়ে একটি ফিল্মোরার ফিচার। এই ফিচারটি যদি আপনারা অন অথবা অফ করতে চান তাহলে জাস্ট আপনার ক্লিপের উপর রাইট ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন এনেবল টাইমলাইন স্ন্যাপিং, এটা অন করা রয়েছে। এটা যদি অফ করে দেন তাহলে এই অপশনটি অফ হয়ে যাবে। এখন যদি আপনারা চান মানে ইন্ডিকেটরের কাছে নিয়ে যান, দেখতে পাবেন আপনাদের ক্লিপটি লাগবে না, এখান থেকেও লাগবে না, এবং কি ভিডিওর সামনে যদি নিয়ে যান লাগবে না। তো এই অপশনটি যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনাদের কাজ করতে অনেক সমস্যা হবে, কেননা ইন্ডিকেটর বরাবর একেবারে অ্যাকুরেটলি করতে আপনাদের অনেক সময় প্রয়োজন হবে এবং প্রচুর প্রিসাইসলি এই কাজগুলো করতে হবে, যার কারণে আমি এই অপশনটিকে অন রাখাটাই বেটার মনে করি, কাজ করতে অনেক ইজি হয়। এখন আরো একটি জিনিস, সাপোজ চিন্তা করেন আপনার 2টি ভিডিওর মাঝখানে গ্যাপ রয়েছে। এখন এমনও হতে পারে যে আপনাদের অনেক জায়গায় গ্যাপ রয়েছে, তো বারবার হলো গিয়ে মানে মাউস দিয়ে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে লাগানোটা কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং অনেক ঝামেলারও ব্যাপার। যখন বড় বড় ভিডিও ফাইল এডিট করবেন তখন কিন্তু এই জিনিসটা অনেক ইরিটেটিং মনে হবে। তো এই কাজটি আপনার হলো গিয়ে ইজিলি, যদি আপনাদের মনে করেন কোনো ক্লিপটি থাকে এটা মানে এই স্পেস মানে ব্ল্যাঙ্ক স্পেসটুকু ডিলিট করতে চান তাহলে কয়েকটি ওয়ে রয়েছে। সর্বপ্রথম হলো গিয়ে এখানে যে ক্রস আইকনটি রয়েছে এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনাদের ওই ক্লিপটি মানে ব্ল্যাঙ্ক স্পেসটি যে রয়েছে ওইটা হলো গিয়ে রিমুভ হয়ে যাবে। অথবা এখানে হলো গিয়ে আপনারা এই ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করে ডিলিটে ক্লিক করলেও দেখতে পাবেন আপনাদের ব্ল্যাঙ্ক স্পেসটি রিমুভ হয়ে যাবে। অথবা সাপোজ আপনাদের এমন হতে পারে যে আপনাদের এখানে হলো গিয়া একটি ক্লিপ, 2টি ক্লিপ, 3টি ক্লিপ, এরকম অসংখ্য ক্লিপ রয়েছে। এখন যদি সাপোজ আপনারা চান যে যতগুলো ক্লিপ রয়েছে সবগুলো ক্লিপই একেবারে এখানে আর কি এই ক্লিপের সাথে চলে চলে আসবে এবং এই যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটি একেবারে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আপনারা জাস্ট রাইট ক্লিক করে রিপেল ডিলিটে ক্লিক করতে পারেন। রিপেল ডিলিট করলে কি হবে, আপনাদের যতগুলো ক্লিপ রয়েছে সবগুলো ক্লিপই একেবারে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যাপটি একেবারে চলে ভ্যানিশ হয়ে গিয়েছে এবং যতগুলো ক্লিপ ছিল সবগুলো ক্লিপই একেবারে চলে এসেছে। এখন এক ক্লিপের সাথে আরেক ক্লিপ এমনভাবে লেগে রয়েছে যেমন মনেই হচ্ছে না যে এখানে কোনো গ্যাপ রয়েছে। তো এখন সাপোজ আমরা হলো গিয়ে এই ক্লিপগুলোকে একেবারে শুরুতে আমাদের টাইমলাইনের শুরুতে নিয়ে আসি অ্যান্ড এখানে আমরা আরো কিছু ক্লিপ অ্যাড করব। সাপোজ এখানে আমরা আরো কিছু ক্লিপ এখান থেকে নিয়ে নেই। এখন দেখতে পাচ্ছেন এখানে শুধু এমন না যে আপনারা একটি একটি করে ক্লিপই আপনাদের টাইমলাইনে আনতে পারবেন, আপনারা যদি চান একের অধিক ক্লিপও একসাথে মার্ক করে এভাবে ড্র্যাগ করে মার্ক করে অথবা কন্ট্রোল প্রেস করে একটা একটা করে মার্ক করেও আপনারা টাইমলাইনে আনতে পারবেন। তো সাপোজ আপনারা হলো গিয়ে অনেকগুলো আর কি ক্লিপ আনলেন, এখন হলো গিয়ে আপনাদের টাইমলাইনের এই পাশ থেকে ওই পাশে আপনাদের কাজ করতে হবে, মানে শুরুতে এই অংশটুকুতে আপনারা কাজ শেষ করে ফেলেছেন, এখন শেষের দিকে আপনাদের কাজ করতে হবে। তো শেষে যদি যেতে চান তাহলে আপনারা হলো গিয়ে কয়েকটি ওয়েতেই যেতে পারেন। সর্বপ্রথম যেটা সেটা হলো গিয়ে এই যে কি বলে স্ক্রোল হুইলটি রয়েছে এটার মাধ্যমে আপনারা হলো গিয়ে ডান পাশে আর কি যেতে পারবেন। তো এখানে এসে আপনারা এখানেরও কোনো যদি কাজ থাকে আপনারা কাটার বা অন্য যে কোনো কাজ আপনারা করতে পারেন। অথবা এই যে টাইমলাইনটি রয়েছে এটাকে আপনারা যদি চান যে আপনাদের যতগুলো ক্লিপ রয়েছে ততটুকু ক্লিপ আপনার যে স্ক্রিনের ভিতর যতটুকু টাইমলাইন শো হচ্ছে এতটুকুর ভিতরেই জুম আউট হয়ে ফিট হয়ে যাক, তাহলে আপনার হলো কি এখানে যে একটি আইকন রয়েছে দেখতে পাবেন জুম টু ফিট টাইমলাইন, এটাতে ক্লিক করলে আপনাদের পুরো ক্লিপ মানে যতটুকু ক্লিপ রয়েছে পুরোটাই এতটুকু অংশের ভিতরে ফিট হয়ে চলে আসবে। এখন এমন না যে আপনাদের ক্লিপগুলোকে ছোট করে দিয়েছে, আপনাদের টাইমলাইনকে জুম আউট করে দিয়েছে, ছোট করে দিয়েছে, যার কারণে আপনারা সকল ক্লিপগুলোকে দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন এবং আপনারা যদি এভাবেও ইউজ করতে না চান তাহলে এখানে একটি দেখতে পাবেন জুম ইন জুম আউটের একটি কি বলে বার দেওয়া রয়েছে, এটার মাধ্যমে আপনারা আপনাদের টাইমলাইনটি জুম ইন অথবা জুম আউট করতে পারবেন।
অথবা আপনার হলো গিয়ে এটার মাধ্যমে না করে এখানে যে প্লাস মাইনাস রয়েছে এটা দিয়েও জুম ইন এবং জুম আউট করতে পারবেন। এবং আরো একটি ওয়ে রয়েছে জুম ইন জুম আউট করার, যেটা আমার ফেভারিট এবং আমি সব থেকে বেশি ব্যবহার করি, সেটা হলো গিয়া আপনাদের ক্লিপের বা টাইমলাইনের উপরের এই অংশটিতে আপনার মাউস আনলে দেখতে পাবেন এরকম আপনাদের মাউসের আইকনটি হয়ে যাবে। দেন এখানে জাস্ট ক্লিক করে আপনারা যদি রাইটে টান দেন, ডান পাশে নিয়ে যান, তাহলে দেখতে পাবেন আপনাদের টাইমলাইন জুম ইন হবে। অথবা আপনারা যদি এটাকে বামে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন আপনাদের টাইমলাইন জুম আউট হবে। তো এটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে এবং এটা আমি পার্সোনালি ব্যবহার করি যে কোনো জায়গায় মুভ করার জন্য এবং জুম ইন জুম আউট করার জন্য। তো এটাই মূলত আমার মতে সবচেয়ে বেটার। আপনারা যদি চান তাহলে আপনারাও এটা ব্যবহার করতে পারেন। অথবা আরো একটি মেথড রয়েছে, সেটা হলো গিয়ে আপনারা জাস্ট কন্ট্রোলে প্রেস করে আপনার যে মাউসের স্ক্রোল হুইল রয়েছে এটাকে আপনারা জাস্ট মানে ঘোরালেই দেখতে পাবেন জুম ইন অথবা জুম আউট হবে। তো গাইস, আজকের এপিসোডটি আমাদের এতটুকুই ছিল। বেশি কিছু শিখাবো না, কেননা এক এপিসোডে যদি বেশি শিখিয়ে দিই তাহলে আপনারা মনে রাখতে পারবেন না এবং আউলিয়ে যাবেন। তো যার কারণে আমরা একেবারে অল্প অল্প করে আর কি শিখাচ্ছি। তো আমি আপনাদেরকে পার্সোনালি বলবো যে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করবেন এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্রত্যেকটি কাজ, যতগুলো কাজ আমি দেখিয়ে দিব, একটি একটি করে প্রতিদিন আপনারা প্র্যাকটিস করবেন। কেননা আপনাদের হয়তোবা দেখতে অনেক ইজি মনে হতে পারে যে একটি কাজ বা একটি টিউটোরিয়াল দেখলে অনেক ইজি মনে হয়, কিন্তু যখনই আপনারা প্র্যাকটিক্যালি ওই কাজটি করতে যান তখনই বোঝা যায় যে ওই কাজটি কতটুকু হার্ড। তো এই কারণে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা প্রত্যেকটি এপিসোড মানে একটি করে এপিসোড দেখবেন এবং ওই কাজগুলো প্র্যাকটিক্যালি ট্রাই করবেন। তাহলেই আপনারা হলো গিয়া কাজগুলো একেবারে ভালোভাবে শিখতে পারবেন। তো গাইজ, আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচনে কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে টেকি ওভি কমিউনিটি নামে, সেখানেও জয়েন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যদি আপনার ফ্রেন্ড থাকে ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিতে পারেন, তাদেরও শেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।